হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই খবর আবহাওয়া চ্যানেলে। আজকে আবারও নতুন একটি আপডেট নিয়ে এলাম আবহাওয়া সম্পর্কিত, যেখানে মায়ানমার উপকূলে একটি ঘূর্ণা টাইপের সৃষ্টি হয়ে গেছে। এই ঘূর্ণাটির কথা দুদিন আগে আলোচনা করেছিলাম, তবে এই ঘূর্ণাটি ছোট্ট আকারে মায়ানমার উপকূলে সামনে অবস্থান করেছে। তবে এটিতে কোনো রকমের ঝড় বা কোনো রকমের ঝড়ের প্রভাব না থাকবে, তবে বৃষ্টিপাত এর প্রভাবে মায়ানমার উপকূলে কোথাও কোথাও প্রচুর বৃষ্টিপাত দিবে আজকে। এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে, মায়ানমার উপকূলে উপর উঠে যাবে, তারপর এটিকে নিঃশংস হয়ে যাবে। তারপরে এদিকে জৈলবাষ্পপূর্ণ মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সোজাসুজি ভারতের উত্তর পূর্ব দিকে প্রবেশ করে যাবে, যার ফলে উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সহ নেপালের বেশ কিছু অংশে প্রচুর ভারী অথবা মাঝারি, কোথাও কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাতও দেবে। তবে দক্ষিণবঙ্গে কালকে রাত্রে দুপুর থেকে রাতের মধ্যে কিছুটা মেঘ উঠেছিল, যার ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছিল। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স থাকছে, যে বৃষ্টি হবে না সেরকম কোনো ব্যাপার নয়, বৃষ্টি থাকবে। তবে দুপুর থেকে রাত্রের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি থাকতে পারে। এদিকে মেঘ উঠে গেছে বাংলাদেশের মধ্য রাজশাহী বিভাগে, কালাইয়ে ঘন রকমের একটা মেঘ আছে, তবে বৃষ্টিপাত হয়তো বেশি না থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে এদিকে আংশিক মেঘলা, এদিকে আসামে একটা মেঘ উঠেছে, সেখানে প্রচুর বৃষ্টি হয়তো চলছে। বৃষ্টি শুরু, যদিও বৃষ্টি অনেক দিন থেকে খবর দেখাচ্ছে যে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টি, সেভাবে হয়তো বৃষ্টিপাত এখনও শুরু হয়নি। কোথাও কোথাও হয়েছে, তবে সেটি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিটা হয়েছে। তবে বৃষ্টিপাত সব জায়গায় ঢালাও বৃষ্টিপাত হবে প্রচুর, সেটি 13 থেকে 14 তারিখের দিকে আসতে চলেছে। আর এদিকে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে প্রচুর ঘন কালো মেঘ উঠে গেছে, এগুলো মায়ানমারের এই উপকূল পর্যন্ত উঠে যাবে, যার প্রভাবে এগুলোতে প্রচুর বৃষ্টিপাত আজকের মধ্যে চলবে। এই বৃষ্টিগুলো শেষ হওয়ার পর এই জলীয়বাষ্প যখন উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে দিক দিয়ে প্রবেশ করে যাবে, তখন বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয় সব জায়গায় বৃষ্টিটা বাড়বে। আর দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু থাকবে, তবে বৃষ্টিপাত যেখানে চলবে সেখানে হয়তো তাপমাত্রা কমে যাবে। জলীয়বাষ্প পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু প্রবেশ করছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এখানে আবহাওয়ায় এখান থেকে দেখাচ্ছে কোনো রকমের বৃষ্টিপাত নাই, তবে বৃষ্টিপাত থাকবে। এখানে দেখায় জিএফএস মডেলে দেখাচ্ছে কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ। তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু বেশি থাকার সম্ভাবনা থাকবে, আর দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কম থাকলেও বৃষ্টি থাকতে পারে দুপুর থেকে রাত্রের দিকে কোথাও কোথাও মেঘ উঠলে। হয়তো আজকে না, 11 তারিখ না থাকতে পারে, 12 তারিখেও তেমন না থাকার চান্স বেশি। উত্তরবঙ্গে কিন্তু 12 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে, সেখানে 12 তারিখ থেকে রাত থেকে বৃষ্টিটা একটু বেড়ে যাবে। 13-14 তারিখের মধ্যে ভালো রকমের একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আর 13-14 তারিখ পেরিয়ে 15 থেকে 16 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি কিন্তু প্রবেশ করবে। এই যে উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গেও কিছুটা বৃষ্টি প্রবেশ করতে চলেছে, জিএফএস মডেলে বলছে। তবে উত্তরবঙ্গের এদিকে কিন্তু বৃষ্টিটা একটু জোরদার থাকতে পারে, দক্ষিণবঙ্গের বৃষ্টিটা অতটা জোরদার না থাকারই সম্ভাবনা। তবে ঘূর্ণাবর্ত আসলে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা জোরদার হবে বা
ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় ছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টিটা জোরদার না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে ঘূর্ণাবর্ত আসবে, খুবই তাড়াতাড়ি আসবে ঘূর্ণাবর্ত, কিন্তু তবে আসবে বঙ্গোপসাগরে। কবে আসবে সেটা এখনও দেখা যাচ্ছে না। কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণির মতো বা নিম্নচাপ কোনো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে 20 থেকে 24-25 তারিখের আশপাশের সময়ের মধ্যে হয়তো একটা ঘূর্ণাবর্ত আসতে পারে। তবে দেখা যাক কোথায় কী রকম থাকে আবহাওয়া। আজকে এখন দেখে নিই উত্তরবঙ্গে কীভাবে বৃষ্টিগুলো আসছে আর দক্ষিণবঙ্গে কবে থেকে আসতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিগুলো হয়তো 2 দিন ধরে বৃষ্টিপাত চলছে, তবে সেরকমভাবে বৃষ্টিপাত এখনও কোথাও কোথাও হয়নি। সব জায়গায় সমান রকমের বৃষ্টিপাত না থাকলেও কোথাও কোথাও ভালো পরিমাণে বৃষ্টিও হয়েছে। তবে ঢালাও বৃষ্টি কবে থেকে আসছে সেটা দেখে নিই। আজকে মঙ্গলবার রাত থেকে বৃষ্টিটা একটু থাকবে, তুলনামূলক কমেই থাকবে, কারণ এইদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটির প্রভাবে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত থাকবে। আজকে জলীয় বাষ্প হয়তো এদিকেই বেশি কার্যকরী করবে। আজকের পর থেকে 12 তারিখ থেকে হয়তো বৃষ্টিটা বাড়বে। 12 তারিখ রাতের দিক থেকে বৃষ্টিটা একটু বেশি আসবে। 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিটা একটু বেশি আসতে পারে। রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিটা একটু বেশি করে থাকবে। আর 13 তারিখ হয়তো সারাদিনও বৃষ্টিপাত লাগাতার কোথাও কোথাও থাকতে পারে উত্তরবঙ্গে এবং আসামের মধ্যে। উত্তরবঙ্গে আবারও প্রচুর বৃষ্টিপাত থাকবে 13 থেকে 14 তারিখে রাত্রের মধ্যে প্রচুর বৃষ্টিপাত, কোথাও 34-35 mm বৃষ্টি। তারপর তবে এই বৃষ্টিগুলো কেবলমাত্র রাত থেকে সকালের মধ্যে বেশি পরিমাণে প্রভাব থাকবে, আর দিনের মধ্যে একটু হয়তো কমে থাকবে। দেখতে পাচ্ছেন রাত 10টা বাজলেই বৃষ্টিপাত আসতে চলেছে। 10টা থেকে দিনের 10টার মধ্যে কিন্তু বৃষ্টিটার প্রভাব বেশি করে থাকতেছে উত্তরবঙ্গে। আর এদিকে আসামে তো প্রচুর বৃষ্টিপাত আসছে। উত্তরবঙ্গ আর আসামের মধ্যবর্তী স্থানে, যেখানে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, এই কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি এদিকে কমে থাকবে। তবে বৃষ্টিটা প্রচুর থাকবে রাত থেকে সকালের মধ্যে। দেখতে পাচ্ছেন বাংলাদেশেও এদিকে রাজশাহী, রংপুর বিভাগে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত প্রচুর হারে দিতে পারে। এদিকে উত্তর দিনাজপুরেও প্রচণ্ড বৃষ্টি দিতে পারে, তবে উত্তর দিনাজপুর একটু কমের দিকে থাকবে। তবে উপরে যে 5টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই 5টি জেলার মধ্যে বৃষ্টিটা প্রচুর পরিমাণে থাকবে। হয়তো জল লাগাতার প্রচণ্ড বৃষ্টির প্রভাবে জল দাঁড়িয়ে যাবে কোথাও কোথাও, এইরকম ব্যাপার থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আসবে, এর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন থাকবে, সেটা আপনাদের জানিয়ে দেব। তবে আগামী 10 দিন হয়তো বৃষ্টিটা উত্তরবঙ্গে লাগাতার থাকতে পারে। কালকে থেকে বুধবার থেকে শুরু বৃষ্টিটা বাড়বে, আর লাগাতারও 10 দিনের কাছাকাছি বৃষ্টিটা উত্তরবঙ্গের দিকে থাকবে। আর দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। তবে মাঝে মধ্যে আসবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি, কারণ জলীয় বাষ্পের দিকে প্রবেশ হচ্ছে, বৃষ্টি হবে, মেঘ উঠবে টুকটাক করে, তার মধ্যে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে তো প্রচুর বৃষ্টিপাত থাকবেই। আজকে আপডেট এখানেই শেষ করলাম, অনেক বড় হয়ে গেছে ভিডিও। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।